জুলাইয়ের তপ্ত দুপুরে রাজপথ ভিজেছিল ছাত্রদের রক্তে। লক্ষ্য ছিল একটাই, ফ্যাসিবাদের পতন আর বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। কিন্তু সেই বিপ্লবের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উল্টো রথ। যে ঘাতকদের হাত থেকে দেশকে মুক্ত করতে শত শত প্রাণ ঝরে গেল, সেই ছাত্রলীগ ক্যাডারদেরই এখন সম্মানে বরণ করতে শুরু করেছে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। গত ৫ আগস্টের পর সাধারণ মানুষ বুক বেঁধেছিল একচিলতে আশায়, ভেবেছিল ক্যাম্পাসগুলোতে অন্তত দখলদারিত্বের রাজনীতি আর ফিরবে না। কিন্তু সম্প্রতি ছাত্রদলের ঘোষণা করা ৪৫টি কমিটি যেন সেই আশায় ছাই ঢেলে দিয়েছে। ঢাকা থেকে বরিশাল কিংবা রাঙামাটি থেকে ময়মনসিংহ, সব জায়গায় এখন তোলপাড়, অভিযোগ রীতিমতো গুরুতর। কমিটিগুলোতে ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতারা। একটু গভীরে তাকানো যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে এমন নামও আছে যারা একসময় হলের ছাত্রলীগ নেতা হিসেবে দাপিয়ে বেরিয়েছে। বিজয় ৭১ হল ছাত্রলীগের উপসম্পাদক কিংবা শহীদুল্লাহ হল ছাত্রলীগের সক্রিয় কর্মীরাজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে। শুধু তাই নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা ব্যক্তিও আজ ছাত্রদলের নব্য কাণ্ডারি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘোষিত ১২৭ জনের কমিটিতে অন্তত ২৫ জনই সাবেক ছাত্রলীগ কর্মী। যাদের হাতে সাধারণ ছাত্ররা মার খেয়েছে, তারাই এখন ছাত্রদলের বড় নেতা। ময়মনসিংহে আবার দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানকার মেডিকেল কলেজে ছাত্রলীগের ১১ জন পদধারী নেতাকে একযোগে ছাত্রদলের কমিটিতে নেওয়া হয়েছে। কেন্দ্র থেকে একে বাধ্যতামূলক পদায়ন বলা হলেও সাধারণ শিক্ষার্থীরাই যুক্তি মানতে নারাজ। এদিকে বছরের পর বছর জেল জুলুম সহ্য করা ত্যাগী কর্মীরা যখন হন্যে হয়ে ঘুরছেন, তখন অনুপ্রবেশকারীদের জয় জয়কারে দলের ভেতরেই প্রতিবাদের ঝড় উঠেছে। শুধু কি অনুপ্রবেশ, অভিযোগ আছে ছাত্রদলের অনেক নেতা এখন বিবাহিত ব্যবসায়ী কিংবা সন্তানের জনক। এমনকি ঢাকা মহানগরের কমিটিতে এমন ব্যক্তিও পদ পেয়েছেন যিনি পেশায় কার্জন হলের একজন সিকিউরিটি গার্ড। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এটা কেবল আদর্শ বিচ্যুতি নয়, বরং একটি গভীর পঁচন। ওপার থেকে নাটাই ঘুরিয়ে কেউ কেউ ছাত্রদলকে অস্থিতিশীল করার ছক কষছে। ছাত্রলীগ ছদ্মবেশে ঢুকে পড়ে ছাত্রদলের ভেতর ফাটল ধরাচ্ছে। রাঙামাটিতে নিজেদের মধ্যে সংঘর্ষ আর কক্সবাজার বরিশালে সড়ক অবরোধ সবই যেন ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এমন রাজনৈতিক তামাশা ছাত্র সমাজ কি মেনে নেবে? ত্যাগীদের অবমূল্যায়ন আর ঘাতকদের পুনর্বাসনের এই সংস্কৃতি বন্ধ না হলে ছাত্রদল হয়তো ইতিহাসের আস্থা কুড়েই নিক্ষিপ্ত হবে। জুলাই বিপ্লবের চেতনা ছিল ফ্যাসিবাদের নির্মূল, তার আশ্রয়স্থল হওয়া নয়। সময় থাকতে সাবধান না হলে এই বেইমানির হিসাব সাধারণ শিক্ষার্থীরা কড়ায় গণ্ডায় পুছে নেবে।